আজকে ওয়েদারটা ছিল সকালে বৃষ্টি, দেখেন এখনো মেঘের ফাঁকে ফাঁকে রোদ সূর্য দেখা যাচ্ছে। তো ভাবছিলাম সকালে কবুতর ছাড়বো না, আসলে কবুতর সকালে এসে না উড়াইলে ভালো লাগে না, সেজন্য কবুতরকে উড়াইলাম সবগুলা, যে উঠতেছে। এখনও অনেকগুলা কবুতর ভিতরে বসে আছে, এগুলো বের হচ্ছে না। অনেকগুলা মল্টিংয়ে আছে, 4-5 জোড়া ডিমে আছে, এমন আরও কিছু আমার রেসার আছে, ওগুলাও সব ভিতরে ঢুকে বসে আছে। এগুলো বের করতে পারিনি, বের করতে গেলে কষ্ট হবে আর কি, এর জন্য আর কাপড় চোপড় ময়লা হবে, তো আর কষ্ট করে বের করলাম না। এই যে আমার আরেকটা বাচ্চা বের হয়ে গেছে বাহিরে, সুন্দর বাচ্চার সাইজটা মাশাআল্লাহ। এটা সম্ভবত নর হবে। আরেকটা বাচ্চা আছে, এটাও সম্ভবত নর হবে সাইজ, কারণ মাদির সাইজ এত বড় না আমার জানা মতে। এই যে আরেকটা বাচ্চা আসছে, এটা রেসার আর দেশি কবুতর ক্রসের বাচ্চা। দেখা যাক কি করে ওরা সারাদিনই বাইরে থাকে, উড়ে আবার ভিতরে ঢুকে বসে থাকে, যে উঠতেছে। ওদের পায়েও ট্যাগ লাগানো আছে। তো আমাদের আশেপাশে যারা আছে এরা কবুতরকে ট্যাগ লাগানো থাক বা নাই থাক, এরা আমাদের যে কবুতরগুলো হারাইছে সবগুলার পায়ে ট্যাগ ছিল। হ্যাঁ, কি তো আজকে পর্যন্ত কেউ এখনো ফোন দেয় নাই। তো আসলে ওরা কি এগুলা বুঝে না, নাকি ইচ্ছা করেই দেয় না? যাই হোক, আমি কবুতর ধরলে বা আমার কবুতর বাসায় আসলে যদি আমি আমার হাতে ধরা পড়ে, অবশ্যই আমি তাদের ফোন দিই। যে রিসেন্টলি এক জোড়া ধরছিলাম, তাকেও ফোন দিছিলাম। তো এটা উচিত ফোন দেওয়া, যদি সে নেয় তো নিল, যদি না নেয় তাহলে আপনার কাছে রাইখা দিলেন, এই আর কি। তো একটা চিহ্ন থাকে বা জানা থাকে যে ওই লোকের কবুতর। এই ওয়াও, সুন্দর উঠতেছে সব। এখানে আমার রেসার বাচ্চা আছে 4টা বাচ্চা আছে রেসারের, অ্যাডাল্ট কিছু আছে, ব্ল্যাক রেসার আছে। আমার বোম্বাইটা উঠতেছে সম্ভবত, হ্যাঁ বোম্বাইটা উঠতেছে। বোম্বাই আছে, একটা গোল্লা আছে, গোল্লা বলতে দেশি মাদি। এটা খুব ভালো ওরে যখন ধরছিলাম আমি অনেক কষ্ট হয়েছিল। ওই 2টা কবুতর আসছে, উপরে 2টা কবুতর, এই চলে যাচ্ছে চলে যাচ্ছে। 2টা কবুতর আসছিল, ওই যে চলে যেতেছে। এটা সম্ভবত কেউ ছাইরা গেছে, বাড়ি খুঁজতেছে হয়তোবা। কবুতরকে খাবার দেই, সব হরানো গেছে, পাখা নিচে করে দিচ্ছে। নতুন যে কবুতর 2টা আসলো, এটা চলে গেছে একদম সোজা পূর্ব দিকে। এদিকে হলো জামগড়া, আশুলিয়া, নরসিংপুর, কোনাবাড়ি, গাজীপুর, ওই সাইড। এই যে এই সাইডটা, এই সাইডে চলে গেছে। তো এগুলো মনে হয় আর আসবে না। আর যদি আইসা বসুক, কিছুই করার নাই, আমি তো থাকবো না, আমি চলে যাবো এখনই খাবার দিয়ে। তো ভিউয়ার্স, কিছুক্ষণ বিরক্ত করি আপনাদের কবুতরকে খাবারগুলো দিয়েই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। তো আমাদের যারা আছে তাদের ইনভাইট করি জয়েন করার জন্য, দেখি আসে কিনা। তো অনেককে ইনভাইট করলাম, দেখি ভাইরা কেউ আসে কিনা। কালকে ছাদের এই সাইডটা পরিষ্কার করছি, শ্যাওলা ছিল প্রচুর, শ্যাওলা একদম পুরা ময়লা, মানে পা দিলে পা
ঢুকা যেত। পরে কালকে এগুলোতে সব পরিষ্কার করছি, পরিষ্কার করে শ্যাওলাগুলো সব ফালাই দিছি, ফালাই দিয়ে এখানে ইয়ে দিয়ে দিছি, ব্লিচিং পাউডার মানে দিছি যাতে দুর্গন্ধটা দূর হয়। কবুতরের ঘরেও হালকা দিছি, এই সাইডেও চারপাশে ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি যাতে দুর্গন্ধটা না আসে। তো এখন কবুতরকে খাবার দিই, চলে যাবো, বেশিক্ষণ সময় নেই হাতে। এই যে মেহমান একজন চলে আসছে, এই যে উঠতেছে, এটা একটা দেশি একটা নর, ও চলে আসছে, যে ঘুরতেছে। এখন মানে যতক্ষণ খাবার না দেবো কবুতরকে ততক্ষণ সে উঠবে, ওইটা আয়সা একবারে সোজা মধ্যে বসবে খাবারের জন্য। ওর সাথে সাথে আরও 3টা আছে, ওই 3টা এখনও আসে নাই, 3টা ওখানে চলে আসবে রিসেন্টলি, ওগুলোও খাওয়ার জন্য আসে। তো আজকে খাবার দিই কবুতরকে এখন অল্প কিছু, কারণ 9টা পর্যন্ত আমার সময় শেষ, এর মধ্যে আমার আবার বের হতে হবে। এ আমার কালদম নর, এটা খাকি নর, মনে হয় বমি করতেছে, নাহলে মনে হয় খাবার আটকে গেছে ওর কোনোভাবে, দেখা যাচ্ছে বমি করতেছে। খাকিটাও নর, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনছিলাম। পিছনে একটা মাদি আছে, এই মাদিটাও ওর কাছ থেকে আনা। ওই যায় সরছে সেনাবাহিনী 2জন উঠতেছে, তারা ওরে 3টা, বাবা একটা একটা করে 3টা আসছে। এই যে নতুন রেসারগুলা বের হচ্ছে ভিতর থেকে, ওগুলো পায়দা রাখতে রাখতে আইসা হয়ে গেছে। আমার সেই হারামি নরটা ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একটা নর সবুজ গলা, যেটা আমি এর আগে ছবি পোস্ট করছিলাম, খুব সুন্দর কোয়ালিটি। যে আমার ব্ল্যাক রেসার বাচ্চা, তো আলহামদুলিল্লাহ ভালো উড়ে, এই যে নামলো মাত্র, সাইজ মাশাআল্লাহ সম্ভবত মাদি হবে বাচ্চাটা। তো আলহামদুলিল্লাহ ভালো উড়েও অন্য কবুতরের সাথে। দেখি কয়েকটা বাচ্চা রেসারের বাচ্চা ফিট করবো আস্তে আস্তে। এই যে একটা বাচ্চা আছে গেন্দার মতো, অনেকটা কালারটা ফাটতেছে, ফাইটা হয়তো বা কী হয় শেষ পর্যন্ত, আই ডোন্ট নো। হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, এই যে দেখেন, আমি জুম তো আসবে না, বাট এই যে গেন্দার মতো যে আমার বাচ্চাটা, এটা বাচ্চাটা ছিল অন্য কালার, বাচ্চাটা কালার মানে ক্রস না, এটা হলো মল্টিংয়ে কালার একদম অনেকটা ফিরে আসছে। মানে কী কালার হচ্ছে এখন দেখি, কালার শেষ পর্যন্ত 9 পর 10 পর ঝরলে কী কালার হয়। এই যে আমার রেড চাকার মাদিটা নামতেছে, এটা আমার সেমি অ্যাডাল্ট, আর 2 অ্যাডাল্ট নর এবং মাদি।
চিল আসছে, চিলের জন্য সব ওরা শুরু। তো আজকে এ পর্যন্ত সবাইকে বিরক্ত করলাম অনেকক্ষণ। আমরা যে নতুন রেসারটা আবার বামে উঠছে, ও কিছুদিন ছিল ভালো, ও অনেক দৌড়দৌড়ি অনেক বিরক্ত কদিন খুব জ্বালাইছে, টেনশনে ফালাইছিল ও। মানে দেখা যায় উড়াল দিয়া বাসা ছাইরা অন্যদিকে খালি দৌড়ায় বাসা চেনার জন্য। তো ওরে আমি সারাদিন ধরতে পারি না, ও সন্ধ্যায় এসে আবার ঘরের মধ্যে থাকতে, এরকম 3-4 দিন এইভাবে করার পরে লাস্টে ওরে দৌড়া আবার 4-5 দিন আটকে রাখছিলাম। তো ওইখান থেকে বের হয়ে গেছে দুইটাই, একটা মনে হয়, হ্যাঁ দুইটা নিচে আছে আর একটা উপরে উঠছে, মাত্র বামে উঠলো। তো থাকুক। কবুতরের কালকে খাবার দিছি 10টার পর। নর্মালি আমি 8টা, 8:30, 9টার মধ্যে খাবার দিই ওদের, আজকে আবার দেরি হয়ে গেছে। আজকে আর্লি হয়ে গেছে, দেরি না আর্লি হয়ে গেছে। তো এর জন্য কবুতর নামতেছে না উপর থেকে। তো খাবার দিয়ে দিই কবুতরকে, সবগুলোরই খাবার দিয়ে, আর কিছু খাবার দিয়ে চলে যাবো। এই যে দুটা মেহমান আসছে, এই যে গড়রার মতো দেখতে, গড়রা কবুতর মতো দেখতে, বাট এগুলো দেশি কবুতর। ওর বাবাও আছে সামনে, এই যে তিনটা দেশি। আমার বাসায় মেহমান প্রতিদিনই আসে, প্রতিদিন আসলে আর মেহমান হয় না, তারপরে মেহমান বলে চালাতে হয়।